বর্তমানে যে বিষয়টি নিয়ে পুরো বিশ্বের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে তা হলো অ্যাপস্টিন ফাইল। অ্যাপস্টিন ফাইল হলো জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে যৌন পাচার ও নিপীড়নের তদন্ত থেকে প্রকাশিত সরকারের নথি, ইমেল এবং ফুটেজ। এই ফাইলে কয়েক মিলিয়ন নথির কথা বলা হচ্ছে, আর এইসব ফাইলে উঠেছে বহু প্রভাবশালী ব্যক্তিদের নাম, যাদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক এবং জোহরান মামদানির মা। এই ফাইলের মধ্যে জেফ্রি অ্যাপস্টিনের নিজস্ব দ্বীপ লিটল সেন্ট জেমস নিয়ে আলোচনা হচ্ছে। দ্বীপটি ক্যারিবিয়ার অঞ্চলে অবস্থিত। এটি অ্যাপস্টিন আইল্যান্ড নামেও পরিচিত। অভিযোগ অনুযায়ী এই দ্বীপে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা আসা যাওয়া করতেন এবং নানা ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন। ক্যারিবিয়ার সাগরের নীল জলারাশির মাঝখানে এক নির্জন দ্বীপ। বাইরে থেকে দেখলে মনে হবে সবুজে ঘেরা পাহাড়, চতুর্দিকে নীল সমুদ্র এবং বিলাসবহুল বাংলো। চতুর্দিকে সমুদ্রের বাতাসের শব্দ আর হেলিকপ্টারের আনাগোনা। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ানক নরক। $577 মিলিয়ন এই দ্বীপটি আজ বিশ্বজুড়ে পরিচিত এডোফাইল আইল্যান্ড নামে। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, স্টিফেন হকিং, মাইকেল জ্যাকসন নামগুলো আমাদের সকলেরই পরিচিত। মার্কিন বিচার বিভাগের বদৌলতে খুলে গেছে এক রহস্যের বক্স, এক অজানা ভয়ানক সময় যেখানে এইসব প্রভাবশালী ব্যক্তিদের বিকৃত যৌনাচার, শিশু নিপীড়নের মতো ভয়াবহ অপরাধ এবং নরখাদ্যের প্রশ্ন মানুষের মাঝে প্রকাশ পেয়েছে। এই দ্বীপের চতুর্দিকে রয়েছে বিলাসী ভিলা, সুইমিং পুল আর দামি দামি আসবাবপত্র। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তদন্তকারীদের ভাষায় পৃথিবীতে যদি কোনো নরক থেকে থাকে তাহলে সেটি হচ্ছে এই দ্বীপ। আইনের অভিযোগ অনুযায়ী 12 থেকে 17 বছর বয়সী মেয়েদেরকে প্রাইভেট জেটে করে আনা হতো এই দ্বীপে। প্রথমে প্রলোভন দেখানো হতো, তারপর মগজ ধুলাই দেওয়া হতো। একবার ঢুকে পড়লে আর বেরোনোর কোনো অনুমতি ছিল না এখান থেকে। ভারতের নরেন্দ্র মোদী সহ অন্যান্য দেশের প্রভাবশালী ব্যক্তি এবং প্রেসিডেন্টরা আসা যাওয়া করতো এই দ্বীপে। এবং কি পুরো বিশ্বের আইডল লিওনেল মেসিকেও দেখা গিয়েছে প্রকাশিত হওয়া সেই ফাইলের মধ্যে। এদের অপরাধ এতটাই ভয়ানক ছিল যে স্বয়ং শয়তানও এদেরকে দেখে ভয় পেয়ে যেত। এই দ্বীপের মূল ব্যক্তি ছিলেন আমেরিকার সবচেয়ে বড় যৌন অপরাধী ব্যক্তি জেফ্রি অ্যাপস্টিন। এই পাপাচারের মধ্যে লিপ্ত ছিল পশ্চিমা দুনিয়ার ভালো মানুষই মুখোশ পরা সেই জঘন্য ব্যক্তিরা, যারা বছরের পর বছর ধরে আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন মানবতার বার্তা। অ্যাপস্টিনের সঙ্গিনী গিলেন ম্যাকসুইনের বক্তব্য ছিল আরও ভয়াবহ। তিনি প্রকাশ করেন দ্বীপটি ছিল এক খাঁচার মতো। এখানে মেয়েদেরকে বন্দী করে রাখা হতো এবং চালানো হতো দিনের পর দিন শারীরিক এবং মানসিক নির্যাতন। অপ্রাপ্তবয়সী মেয়েদেরকে দিয়ে বডি ম্যাসাজের নামে শুরু হতো এক নির্যাতন। এরপর তাদেরকে পাঠানো হতো তথাকথিত বিশেষ অতিথিদের রুমে। 2001 থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 2 দশক ধরে শত শত শিশু এই চক্রের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই বিশ্বজুড়ে খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা এরকম জঘন্য কাজের সাথে লিপ্ত থাকতে পারে। নিজের স্বার্থ হাসিলের জন্য মায়ের গর্ভে থাকা শিশুগুলো তাদের কাছে হয়ে উঠেছিল খাদ্যবস্তু। তদন্ত ঘটিত ফাইলে এমন সব ব্যক্তিদের নাম উঠেছে যা দেখলে চোখ কপালে উঠে যায়। বিল গেটস এবং ইলন মাস্ক, তারা আমাদেরকে প্রতিনিয়ত নৈতিকতার শিক্ষা দিত, অথচ গোপনে তারা সবচেয়ে জঘন্য কাজে লিপ্ত ছিল। এ থেকে বোঝা যায় বাহিরে আমাদেরকে যে যত ভালো মানবতার দিক নির্দেশনা দেখ না কেন, ভিতরে ভিতরে যে শয়তানি কাজ করবে না তা বিশ্বাস করা একেবারেই ঠিক নয়। 2026 সালের 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের তদন্তকারী বিভাগ জিওজি প্রায় 30 লাখ নথি, 2000 ভিডিও এবং 1,80,000 ছবি সহ এক ধরনের ফাইল উন্মোচন করেন। এতে তদন্ত ডকুমেন্টস, ইমেল, ফাইল ও ছবি সহ নানা ডকুমেন্টস প্রকাশ করা হয়। জি ক্যাপ্রিও, জর্জ লুকাস, ইসন রিচার্ডস, এস প্রেসি, বুশ উইলিস, ড্যানিয়েল উইলসন থেকে শুরু করে অনেক নামিদামি ব্যক্তিদের আনাগোনা ছিল এই দ্বীপে। পৃথিবীর বুকে যেন তারা বানিয়ে নিয়েছিল নিজেদের এক নরকীয় অন্ধকার জগৎ। সেই পাপের দুনিয়ায় নিয়মিত এবং অনিয়মিত আসা যাওয়া করত বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা। দর্শক, এই ছিল আমাদের আজকের ডকুমেন্টস। কোনো বিষয় জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর এরকম রহস্য রোমাঞ্চকর ডকুমেন্টারি ভিডিও নিয়মিত পেতে চাইলে অতল পৃথিবীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো সময় নতুন আরও একটি চাঞ্চল্যকর ডকুমেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।